সিপিএম পার্টি জিতবে, এটা আমাদের একটা মানে বিশ্বাস। আমি ভাঙড়ের আইএসএফ এর কর্মী সমর্থকদের কাছে আবেদন করব যে এই ভোট ভাগাভাগিটা হলে তো তৃণমূলের সুবিধে, বিজেপির সুবিধে। এটা যাদবপুর লোকসভার 7টা বিধানসভা। যাদবপুর কেন্দ্রে সিপিএম সৃজন বাচ্চার জিতবে নিঃসন্দেহে। ইলেকটোরাল বন্ডের টাকা নেই, ইমোশনাল বন্ড আছে, মানুষের সমর্থন ভালোবাসা নিয়ে এগোচ্ছে। বামপন্থীদের সেরা লোক আছে। কি বলবেন, কতটা সাড়া পাচ্ছে লোকসভা ভোটের এই প্রচারে? সারা ভালোই পাওয়া যাচ্ছে, কারণ মানুষ মূল্যবৃদ্ধি, বেকারিত্ব, সাম্প্রদায়িক হানাহানি এসব নিয়ে মানুষ জর্জরিত। মানুষ চাইছে বামপন্থীদের কণ্ঠস্বর বেশি করে পার্লামেন্টে আসুক। সেই কারণে সারা ভালো পাচ্ছি। পশ্চিমবাংলায় যে বাইনারি তৃণমূল এবং বিজেপির হয়েছিল, যার পিছনে তারা ধর্মকে ব্যবহার করছিল, সেটা মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে। মানুষ চাইছে যে আমাদের যে জীবনের সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান দরকার, তার জন্য লড়াই দরকার। মাঠে ময়দানেও লড়াই অনেকটা বেড়েছে এবং পার্লামেন্টেও যাতে এই লড়াইয়ের প্রতিফলন ঘটে সেইটা মানুষ বুঝছেন। এবং আমরা মনে করি যে মানুষ আমরা যা প্রচার করছি ভালোই সাড়া দিচ্ছেন। গত 21 সালে আপনাদের একটা সংযুক্ত মোর্চার এখান থেকে জিতে নওশাদ সিদ্দিকী তিনি বিধানসভায় যান, সেই জোট কিন্তু এই দেখা যাচ্ছে 24-এ নেই। কি বলবেন, আইএসএফ তো প্রার্থী দিয়ে? বিষয় হলো এটা লোকসভা ভোট, এটা বিধানসভা ভোট নয়। লোকসভা ভোটে অল্প আসন, আর আমরা বামপন্থীরা সিপিআইএম চেষ্টা করছিলাম পশ্চিমবাংলায়, বিশেষ করে যে তৃণমূল এবং বিজেপির বাইনারি পলিটিক্স হয়েছে তাকে পর্যদুস্ত করবার জন্য সমস্ত শক্তিকে এক করা। এখানে কংগ্রেসেরও শক্তি আছে, আইএসএফেরও শক্তি আছে, সব শক্তিতে এক জায়গায় করা, কিন্তু আসন কম। সেই কারণে আমরা সব পার্টির মধ্যে আমাদের আসন ছেড়ে দিয়ে সব পার্টির মধ্যে আমরা একটা বন্টন করার চেষ্টা করছিলাম। এবং আমি আশা করি যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে মানুষ নিশ্চিতভাবে আমাদের সমর্থন করবেন। আমি ভাঙড়ের আইএসএফ সমর্থক যারা আছেন এবং অত্যাচারিত তৃণমূলের যারা সমর্থক আছেন, যারা বিজেপিতে ভোট দিয়ে গতবার ভুল করেছেন, তাদের জীবনে তারা প্রমাণ পেয়েছেন, সমস্ত মানুষকে আমরা চাইছি তারা তৃণমূল এবং বিজেপিকে যারা হারাতে পারবে তাদের পক্ষে এসে দাঁড়াবেন। এখানে দেখা যায় ভোট পরবর্তী ব্যাপক একটা হিংসা হয়, তা নিয়ে কি ভাবছেন? ভোট পরবর্তী হিংসা হয় এবং এটা ভাঙড় ক্যানিং চত্বরে খুব বেশি করে হয়। ইতিমধ্যে 8 সালের পর থেকে আমাদের বহু কর্মী ঘরছাড়া হয়েছে, হাত পা ভেঙেছে, জরিমানা হয়েছে। সুতরাং অত সহজে এবার হবে না। মানুষ কিন্তু এখন বিভিন্ন জায়গায় প্রতিরোধ করছে। পথসভা খুবই ভালো হচ্ছে। আমরা চাই এই পার্টি আসুক, এই পার্টিকেই আমরা চাই। তার কারণ কোনো কলকারখানা কিছুই হচ্ছে না, এই পার্টিকেই আমরা পছন্দ করে নিয়েছি। এই যে যাদবপুর লোকসভা কতটা আত্মবিশ্বাস আছে, লোকসভা ভোটে কতটা আমরা আশা রাখছি জেতার জন্য। আমরা আশা রাখছি আমরা যাদবপুরে জিতবো। মানুষের কতটা সাড়া পাচ্ছে? আওয়াজ তো ভালো দেখছি, আওয়াজ আমাদের ভালোই আছে, এটুকুই বল। অনেক জনের বাইরে আমাদের প্রার্থী সৃজন ভট্টাচার্য। জিনিসের দাম বাড়ছে।
আপনাদের বাকি কি হবে পাশে চাই জিনিসপত্রের দাম বাড়িয়ে বাবুদের রান্নাঘরে আগুন জ্বালাচ্ছে কাজ ছাড়তে গরিব মমতা জিনিসপত্রের দাম বাড়িয়ে বাবু আমাদের পাঠাতে চাই করবেন জিনিসপত্রের দাম বাড়িয়ে বাবুদের রান্নাঘরে আগুন অনেক মার খাওয়া ভালো আমরা বহু জায়গা থেকে বাট আমাদের 3 বার তাও আমি আজকে জানি না যে তুমি এক্ষুনি চলে আসো ঘরেই ভোট হবে। আমি কাছ থেকে ভোট চাইবো আর কি চাইবো আর তোমার আশীর্বাদ চাইবো ঠাকুরমা তুমি থাকো ঘরে আমাদের আশীর্বাদ করো প্রাণ ভরে অন্য নাম চেনে না ভালো আছো অনেক হয়েছে নায়ক নায়িকা, অনেক হয়েছে গ্রামার গান, আর নয় এবার আবার লোকসভায় পৌঁছেতে সৃজনকে লোকসভায় চাই। সিনেমার লোক সিনেমায় থাক, সৃজন ভট্টাচার্য দিল্লি যাক। যাদবপুর লোকসভা কেন্দ্রে ছাত্র নেতা রাস্তার লড়াইয়ের আন্দোলনের অন্যতম সাথী কমরেড সৃজন ভট্টাচার্যকে গরিব মানুষের কথা লোকসভা তুলে ধরতে বামপন্থীদের লোকসভায় প্রচার করুন। আসন নির্বাচনে যাদবপুর কেন্দ্রে এটাই মানুষকে বলছি যেভাবে লুট হয়েছে, ভাঙড় যেভাবে লুট হয়েছে, মানুষের উপর যেভাবে অত্যাচার হয়েছে, জিনিসের দাম যেভাবে বেড়েছে, বেকারত্ব যেভাবে বেড়েছে, তৃণমূল বিজেপি দুটোকেই পরাস্ত করা দরকার। বিশেষত তৃণমূল যে অত্যাচার করেছে এতদিন ধরে, তৃণমূলকে হারাতে গেলে ভাঙড়ের মাটিতে ভোট ভাগাভাগি হলে চলবে না, সবাই বামপন্থীদের ভোট দেবে, সেই সাহায্য চাইছে। এই যে প্রচারে দেখা যায় না আইএসএফকে, যে আইএসএফ এর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিল, এবার নির্বাচনী পরিস্থিতি দেখা পাওয়া যাচ্ছে না, কতটা লড়াই শক্ত হবে? না, এখনো নমিনেশন ফাইল করা বা উইথড্র করার সময় ইত্যাদি আছে। আমি নিশ্চিত, আমি আশা রাখি তারাও বিবেচনা করবেন, তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, তাদের নেতারা সিদ্ধান্ত নিয়েছেন।
করেছেন। আমি ভাঙড়ের ISF এর কর্মী সমর্থকদের কাছে আবেদন করব যে এই ভোট ভাগাভাগিটা হলে তো তৃণমূলের সুবিধে, বিজেপির সুবিধে। এটা যাদবপুর লোকসভার 7টা বিধানসভা, এই 7টা বিধানসভা মিলিয়ে তৃণমূল বিজেপিকে হারাতে সবচেয়ে ভালো পার্টি হচ্ছে লাল পার্টি। এটা যদি ভাঙড়ের একার ভোট হতো তাহলে একরকম হতো, কিন্তু কথা হচ্ছে যে এই পুরোটার মধ্যে দাঁড়িয়ে ISF কর্মী সমর্থকদের সাহায্য পেলে আমরা যেভাবে তৃণমূল বিজেপিকে পরাস্ত করতে পারবো, তাতে ভাঙড়ের ISF সমর্থকদেরও তাতে লাভ আছে। আর যদি তৃণমূল বিজেপির সুবিধা হয়ে যায় ভোট কাটাকাটিতে, তাহলে সবার উপর আক্রমণ হবে, সেটা কারোর পক্ষেই ভালো। ঘুরছেন, মানুষের জনসমর্থন দেখছেন, নিজের জেতার ব্যাপারে কতটা আশা? আমি 100% আশা। মানুষ, আমরা যত দিন যাচ্ছে, যত দিন এগোচ্ছে, তত মানুষের যা সমর্থন আমরা পাচ্ছি, যে ভালোবাসা আমরা পাচ্ছি, আমরা নিশ্চিত ইলেকটোরাল বন্ড দিয়ে গুন্ডা কিনে, পুলিশ কিনে, মিডিয়া কিনে যা তৈরি করার চেষ্টা করছে তৃণমূল বিজেপি, তা পারবে না। আমাদের কাছে ইলেকটোরাল বন্ডের টাকা নেই, ইমোশনাল বন্ড আছে। মানুষের সমর্থন, ভালোবাসা নিয়ে এগোচ্ছি এবং লাল ঝান্ডা প্রত্যেক দিন আরও শক্তিশালী হচ্ছে। বড় ভুল ছোট ভুল এক, আপনাদের আশীর্বাদ ঠিক আছে। বুঝিয়ে দিয়েছি ভালো করে। আমার তোমার পেট ভরবে না, আমার তোমার পেট ভরার জন্য কাস্তে হাতুড়ি তারা। একদিকে মানুষের বন্ধুরা, একদিকে মানুষের শত্রুরা, এইভাবে দেখো তাহলে সহজ হবে। CPIM মানুষের বন্ধুদের দল। CPIM চায় গরিব মানুষের চাকরি হোক, 100 দিনের কাজ ফিরুক, ঘরের টাকার চুরি বন্ধ হোক, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস বা ওষুধ, বিদ্যুৎ, দুধের দাম কমুক, লেখাপড়া, চিকিৎসা এগুলোর খরচা কমুক, এইগুলো CPIM চায়। আরও যারা যারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়তে চায়, সবাইকে আমরা সাথে চাই। যদি সবাই একসাথে থাকি, সবে মিলে করি কাজ, তাহলে তৃণমূল বিজেপিকে হারানোটা এমন কোনো ব্যাপার না। আমি প্রার্থীকে নিয়ে কিছু বলতে পারবো না, ওটা ওদের ক্যাম্পেইনের ধরন, ওরা যা সাজিয়েছে। কিন্তু আমাদের তো বাড়ি বাড়ি যাওয়ারই কথা। আমাদের পার্টিটা তো মানুষের, গরিব মানুষের দাওয়ায় তৈরি হওয়া পার্টি, মানুষের উঠোনে তৈরি হওয়া পার্টি। আমরা তো মানুষের বাড়ি বাড়ি যাবো, মানুষের সাথে কথা বলবো, মানুষের ভালোবাসা চাইবো, হাতের স্পর্শ, মুখে মুখে কথা, এগুলো নিয়ে যা রসদ জোটাচ্ছি, সাংসদ হলে সেই মতো করে যত দিন যাচ্ছে যাদবপুরের লাল রং আরো গাঢ় হচ্ছে। মানুষের অসাধারণ সাড়া, আমরা সবাই মিলে এই অভ্যাস আমি ISF কর্মী সমর্থকদেরকে বলেছি, ISF এর নেতারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমার কিছু বলার নেই, ওদের পার্টি। কিন্তু এটা তো শুধু ভাঙড়ের ভোট না, যাদবপুর 7টা বিধানসভা, 7টা বিধানসভা জুড়ে তৃণমূলকে লড়ে নিতে পারে বামফ্রন্ট। তাহলে বামপন্থীদের এমন কিছু যদি কেউ করে যাতে করে ভোট ভাগাভাগি হয়ে গেল, তাতে তৃণমূলের সুবিধা, বিজেপির সুবিধা, তাতে ভাঙড়ের কর্মী সমর্থক ISF যারা আছেন তাদেরও অসুবিধা বাড়ে, কমে না। তাহলে আমরা একজোট হলে তৃণমূল বিজেপিকে হারানো যাবে, এই আবেদন আমি আগেও করেছি, এখনো করছি। কেমন লাগছে? যাদবপুর কেন্দ্রে CPM সিজন বাচ্চার জিতবে নিঃসন্দেহে, বুঝতে পারছেন? কোনো অসুবিধা নেই, জিতবে। বামপন্থীদের সেরা লোক আছে। এই যে প্রথম নলমুড়িতে এই যে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে মানুষের দুঃখ এবং অভিযোগের কথা শুনছেন, কি বলবেন? এই তো শুরু না, শুরু বলতে ভালো মানুষ সম্বর্ধনা করছে, মানুষ সম্বর্ধনা দিচ্ছে, ভালো জনসংখ্যা দেখা দিচ্ছে রাস্তায়। রোজা করছেন? হ্যাঁ, রোজা করছি। কষ্ট হচ্ছে না? যত হাঁটবো কষ্ট নেই।